হর হর মহাদেব। আগামীকাল 13ই মে থেকে খেলা সব বদলে যাবে। মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওতে ডিটেলসে আমরা আলোচনা করতে চলেছি, কারণ গ্রহের চাল বদল, মঙ্গলদেবের মতো গ্রহের পরিবর্তন, যেটা কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনার জীবনে প্রভাব ফেলতে চলেছে। আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে মঙ্গলের এই ট্রানজিট তার নিজের রাশিতে, যা কিন্তু অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং প্রভাব দিতে চলেছে। এক এক করে সবটা আলোচনা করব, আপনার জীবনে ঠিক কী পরিবর্তনটা দিতে চলেছে বা কোন জায়গায় আপনারা সাফল্য লাভ করবেন, আপনার কোন রাজনৈতিক ক্ষেত্রে কিংবা পারিবারিক পাড়া প্রতিবেশী কিংবা সামাজিক ক্ষেত্রে, পড়াশোনার জায়গায়, সন্তানের দিক দিয়ে, আর্থিক বিষয়ে, চাকরি বাকরির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ সময়টা থাকতে চলেছে। এক এক করে সমস্ত বিষয়ে আলোচনা করব, তাই খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিও হতে চলেছে মিথুন রাশি জাতক জাতিকাদের জন্য। ভিডিও না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। শেষে কিছু উপাচার বলবো, যেগুলো আপনার জন্মছকে যদি মঙ্গল নিচ অবস্থায় থাকে, খারাপ অবস্থায় থাকে, তাহলে তাকে কিছুটা হলেও পজিটিভ আপনারা করতে পারেন। কিভাবে, সেটা নিয়ে আলোচনা করব। তাই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ, না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখবেন। তো চলুন আলোচনার পর্বে। প্রথমত হচ্ছে আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে মঙ্গলের এই ট্রানজিট, সর্বপ্রথমত শনির কবল থেকে কিন্তু মঙ্গলেরই নিস্তার, অর্থাৎ শনি মঙ্গলের যে নেগেটিভ প্রভাবটা অনেক দিন ধরে আপনার কর্মক্ষেত্রে দিচ্ছিল, যার কারণে আপনারা খেয়াল হয়তো করেছেন বেশ কিছু জায়গায় নানান রকম নেগেটিভ প্রভাব, কাজে বাধা, কাজ না হওয়া, কাজের জায়গায় রাজনীতি, কাজকর্মের ক্ষেত্রে একাধিক সমস্যা আপনারা কিন্তু ফেস করেছেন, বিশেষ করে মিথুন রাশির জাতক জাতিকারা। তো সেই জায়গাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বড় বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে। রাজনীতি থেকে আপনার কাজের জায়গা, অফিস পলিটিক্স, সেখান থেকে কিন্তু মুক্তি পাওয়ার প্রবল বেশ ভালো যোগ সম্ভাবনা রয়েছে। এমনকি আপনার কাজের জায়গায় প্রমোশন, বেতন বৃদ্ধি, উন্নতি হওয়ার সম্ভাবনা খুবই বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার প্ল্যান করছেন, তাদের সেই বড় সাফল্য কিন্তু পাওয়ার সময় সুযোগটা কিন্তু থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তাই সেখানেও কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বেশ ভালো রয়েছে। আর নিজের রাশিতে আশায় এবং একাদশ ঘর মানে হচ্ছে বড় সাফল্যের ঘর, তো সেই জায়গায় আপনার রাজনৈতিক ক্ষেত্র আপনাকে খুব বড় এবং ভালো সাফল্য দিতে পারে। তাই রাজনৈতিক জায়গায় আপনি কিন্তু পজিটিভ পরিবর্তন লক্ষ্য করবেন। সামাজিক কাজকর্মের ক্ষেত্রেও কিন্তু আপনি বেশ একটা ভালো সুনাম পাবেন, বা দীর্ঘদিন ধরে যদি কাজ করছেন, তো সেই জায়গায় আপনি তার রেজাল্টটা কিন্তু এখন আপনারা হাতে নাতে পেতে পারেন। এই সময়টা থাকবে 20 জুন পর্যন্ত। এইটা বিশেষ সময় থাকতে চলেছে মিথুন রাশির জন্য, খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রায় 1.5 বছর পর কিন্তু এই সময় বা এই সুযোগটা এসছে, যেটা কিন্তু শুধুমাত্র মিথুন রাশি জাতক জাতিকারা পাচ্ছেন। এরপরে আসছে যেটা গুরুত্বপূর্ণ বিষয়, যে কি কয়েকটা বিষয় ধ্যান রাখতে হবে। এই একাদশ ঘর হচ্ছে কি আপনার সিনিয়র, আপনার থেকে যারা বড় ভাই বোন, দিদি, দাদা রয়েছে, তাদেরকে রিপ্রেজেন্ট করে। তো মঙ্গল যেখানে থাকে একটু ঝগড়া ঝামেলা, রাগ, এই ব্যাপারটা কিন্তু লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে একটাই কথা বিষয়, যেটা কি আপনি আপনার নিজের রাগটাকে কন্ট্রোলে রাখবেন। আর বড় ভাই দিদি এরা যদি কেউ থাকে, এদের একটু সম্মান করে যাবেন, বা এদের একটু কথা শুনে চলতে পারেন, বা এদের একটু সঙ্গে তর্ক ঝগড়াঝাটি এরকম কোনো বিষয় যতটা সম্ভব এড়িয়ে চলা যায়, সেটাতে মনোযোগী হবেন, তাহলে বেটার ফল পাবেন। এর পরবর্তী একটা গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে যে কি আপনারা যেটা খুবই গুরুত্বপূর্ণ রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে কি মঙ্গলের দৃষ্টি। মঙ্গলের 3টা গুরুত্বপূর্ণ দৃষ্টি রয়েছে। প্রথম দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশি থেকে ঠিক দ্বিতীয় ঘরে পড়ছে, চতুর্থ দৃষ্টি, যা আপনার আর্থিক ক্ষেত্রকে বৃদ্ধি ঘটাবে। একে তো একে লাভের স্থানে রয়েছে, অর্থের ঘরে দৃষ্টি, অর্থাৎ বড় কোনো লাভ, বড় কোনো প্রাপ্তি আপনার জীবনে ঘটাতে চলেছে বা ঘটতে চলেছে। আপনি যদি কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করেছেন, সেটা কোনো প্রপার্টি হতে পারে, জমি জায়গা হতে পারে, তো সেই জায়গা থেকে কিন্তু আপনার অর্থপ্রাপ্তির ক্ষেত্রে সুযোগটা কিন্তু আপনারা খুব ভালো পাচ্ছেন। কোনো অনেক দিন ধরে কোনো জমি জায়গা নিয়ে কোনো সমস্যা চলছিল, তো সে জায়গায় সেটা সমাধান হবে। কেউ হয়তো জমি বিক্রি করতে চাইছিলেন বা কেনার জন্য চেষ্টা করছিলেন, তাদের জন্য কিন্তু বেশ একটা ভালো লাভজনক পরিস্থিতি হতে চলেছে। আপনার আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক যদি কোনো কারণে খারাপ হয়ে গেছিলো, সেখানে পুনরায় ঠিক হতে পারে। তবে একটা কথা, যদি আপনার জন্মছকে সত্যি মঙ্গল অনেক নিজ অবস্থা বা খুবই কম মানে খুব কম ক্ষমতাবান অবস্থায় রয়েছে, তাহলে বলবো একটুখানি আত্মীয় স্বজনের সাথে তর্ক ঝগড়া ঝামেলা যাতে না হয়, সে ব্যাপারটাকে আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তাহলেই দেখবেন ওভারঅল পরিস্থিতি
ঠিকঠাকই থাকবে। এবারে আসছি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনার দাঁতের সমস্যা, চোখের সমস্যা বা ব্লাড প্রেশার সামথিং কিছু ইস্যু দিতে পারে, তাই একটুখানি খেয়াল রাখবেন, ডাক্তারের পরামর্শ রাখবেন। যদি অলরেডি এই ধরনের সমস্যা আগে থেকে রয়েছে তাহলে খেয়াল রাখুন। এবারে আসছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, যেটা মঙ্গলের সপ্তম দৃষ্টি, যেটা কিন্তু আপনার রাশি থেকে ঠিক পঞ্চম ঘরে পড়ছে। সপ্তম দৃষ্টি যেটা কিন্তু আপনার সন্তান, প্রেম, পড়াশোনা এবং আপনার ক্রিয়েটিভ মাইন্ডসেটের দিকে কিন্তু রিপ্রেজেন্ট করে। তো সেই জায়গায় মঙ্গলের যখন সোজা দৃষ্টি রয়েছে এবং এখানে আরেকটা গ্রহের প্রভাব রয়েছে, এটা হচ্ছে কি রাহুর দৃষ্টিও রয়েছে। তাই একটাই কথা বলবো, জন্মছক এখানে আবারও উল্লেখ করব যে কি আপনার জন্মছক কেমন জানা নেই, সেখানে যদি মঙ্গল সত্যি কমজোর থাকে কিংবা রাহুর প্রভাব যদি আপনার জীবনে নেগেটিভ রয়েছে, তাহলে এই সময়কালে আপনার সন্তান রিলেটেড কিছু সমস্যা আসতেও পারে, বা তাদের নিয়ে তাদের স্বাস্থ্য বা তাদের কেরিয়ারে কোনো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু যদি না থাকে তাহলে বাধা বিঘ্ন দূর করে এবং তাদের জীবনে যদি অলরেডি কোনো বাধা নর্মালি কেউ ক্রিয়েট করছিল, সেখানে কিন্তু পেরিয়ে গিয়ে আপনার ভালো কিছু ঘটার বা তাদের কেরিয়ারে ভালো কিছু উন্নতি আসার যোগ সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যারা ব্যবসা অনেক দিন ধরে করছেন কিন্তু ব্যবসাতে কোনো পরিবর্তন নেই, নতুন কিছু ভাবতে পারছিলেন না, তাদের জন্য এবারে নতুন নতুন কিছু প্ল্যানিং কাজ করবে, নতুন ক্রিয়েটিভিটি আপনার মধ্যে থাকবে, যার জন্য কিন্তু উন্নতি লক্ষ্য করা যাবে। যারা কোনো সরকারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিয়েছেন বা কোনো চাকরির পরীক্ষা রয়েছে, সেখানে কিন্তু সফলভাবে উত্তীর্ণ হওয়ার প্রবল যোগ সম্ভাবনা রয়েছে। সেখানে কিন্তু আপনার বেশ চালাক, চতুরতা, মাইন্ডসেট এবং পরিশ্রমী মনোভাবনা এবং আপনার পরিশ্রম, অ্যাকচুয়াল পরিশ্রম সাফল্যের বড় চাবিকাঠি হতে চলেছে বা বড় কারণ হতে চলেছে। সে জায়গায় কিন্তু আপনার বেশ উন্নতি লক্ষ্য করা যাচ্ছে কিংবা যাবে। যারা দীর্ঘদিন ধরে ব্যবসায় যুক্ত রয়েছেন, এর আগেও যেটা বললাম, কিন্তু ধারবাকিটা অনেক বেশি সমস্যা রয়েছে, তাহলে বলবো কিছু ধারবাকি আপনার রিটার্ন হবে, আপনাকে শুধু একটুখানি অ্যাক্টিভ হতে হবে, তাহলে ওভারঅল ঠিক হবে। রিলেশনের ক্ষেত্রে বলবো ধ্যান রাখুন, সেখানে ভুল বুঝাবুঝির জায়গাটা কিন্তু হতে পারে, তর্কের জায়গাটা হতে পারে, এমনকি কারো কারোর রিলেশন ব্রেকআপের জায়গাটাও নিতে পারে, খেয়াল রাখবেন। আর এরপরে আসছি মঙ্গলের অন্তিম এবং খুবই গুরুত্বপূর্ণ অষ্টম দৃষ্টি, যেটা কিন্তু আপনার ঠিক ষষ্ঠ ঘরে পড়ছে, যা আপনার চাকরির জায়গাটাই কিন্তু প্রভাবিত করছে। আর একাদশ ঘরে এই নিজের রাশিতে এবং দৃষ্টিটাও এই ষষ্ঠ ঘরে নিজের রাশিতে, তাই অবশ্যই এখানে বেশ কিছু পজিটিভ পরিবর্তন আশা করা যেতে পারে। আপনার হেলথে যদি খুব কোনো সমস্যা চলছিল, সেখানে ইমপ্রুভমেন্ট আসবে। লোনে বা শত্রুর দ্বারা একাধিকভাবে ঝামেলায় আপনি জর্জরিত, কোনোভাবে নিজেকে বের করতে পারছেন না, তাহলে বলবো নিশ্চিত ভালো সময় থাকছে, অবশ্যই ভালো পরিবর্তন আপনি আপনার জীবনে লক্ষ্য করবেন। চাকরির জায়গায় উন্নতি, প্রমোশন, বেতন বৃদ্ধি, চাকরি পরিবর্তন হওয়ার প্রবল যোগ রয়েছে, বা পার্মানেন্ট হওয়া, এরকম কোনো সুখবর আপনারা কিন্তু পেতে পারেন। যারা অবশ্যই মিথুন রাশির জাতক বা জাতিকারা রয়েছেন, মঙ্গলের এই পরিবর্তন আপনার জন্য খুব ভালো একটা জায়গা দিতে চলেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কিছু উপাচার যেগুলো বলছে এগুলো মেনে চলুন। প্রথমত হচ্ছে আপনি প্রতি মঙ্গলবার অবশ্যই গুড়, মিষ্টি এরকম কিছু জাতীয় জিনিস দান করুন। আর হনুমানজির পুজো করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন, আর মহাদেবের নাম জপ করুন, মহাদেবের পুজো করুন। এই কয়েকটা কাজ করুন, অবশ্যই আপনার মঙ্গল এতে অনেক পজিটিভ হবে এবং আপনাকে ভালো রেজাল্টই দিয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।